আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়া রেসিপিগুলোকে আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি কি দেখার জন্য উপস্থিত হয়েছি বুঝতে তো নিশ্চয়ই পারছেন। আমি রান্নার জন্য এখানে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে আপনাদের সামনে নিয়ে আসছি। এটা হচ্ছে রিটা মাছ, নদীর যে রিটা মাছটা ওই মাছটা এটা। এই যে মোটামুটি বেশ বড়ই ছিল, মানে আহামরি বড়ও না একেবারে ছোটও না, মোটামুটি আর কি। এটা হচ্ছে রিটা মাছটা। এই বাজার থেকেই কেটে নিয়ে আসছে। আমি বাসায় মাছ কাটলে আরও বড় করে কেটে নেই, কিন্তু বাজারের মাছ একদম ছোট করে ফেলে ওরা, বলার আগেই কাটতে কুটে একদম ছোট করে ফেলে, এই তাই আর কি। এই যে মোটামুটি বেশ বড়ই। এটা হচ্ছে নদীর রিটা মাছ। আমি এখন মাছটা কেটে কুটে বাজার থেকে কেটে নিয়ে এসে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখন কিছুক্ষণের জন্য লবণ হলুদ মেখে রেখে দিব। রান্নার জন্য ফিরে আসছি, আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমি কিচেনে চলে আসলাম। এই সেই মাছ, এখন মাছটা বসিয়ে দিব। মাছটা বসাবার জন্য আমি এখানে নিয়েছি, এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে রসুন বাটা, কাঁচা জিরা বাটা, আর এখানে হচ্ছে আদা বাটা। এই আমি সব মশলাগুলো শিলপাটায় বেটে নিয়েছি। এখানে হচ্ছে কাঁচামরিচ শিলপাটায় বেটে নিয়েছি, তার কারণ হচ্ছে এই রিটা মাছটা রান্না করব, এই টেস্ট বেশি বাড়াবার জন্য আমি মশলাগুলো সব পাটায় বেটে নিয়েছি। একটু কষ্ট হলেও একটু মজার খাবার খাবো, তাই আর কি, আল্লাহ পাক যদি খাওয়ায়। এই জন্য শিলপাটায় বাটা মশলা দিয়ে মাছ মাংস বলেন, সবজি, যে কোনো তরকারি, মাছ মাংস টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, অনেক টেস্ট হয় বাটা মশলা দিয়ে রান্না করলে। এখন আমি চুলায় বসিয়ে দিব। এই কড়াই নিয়েছি, এই কড়াইটা এখন চুলায় দিয়ে আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। সাথে থাকুন, দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমি চুলার উপরে একটা প্যান বসিয়ে দিচ্ছি তেল দিচ্ছি এবং এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি বাটা পেঁয়াজ। এটা হচ্ছে বাটা পেঁয়াজ। আমি আজকে এই তরকারিতে সব বাটা মশলা ব্যবহার করব, কারণ এটার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। তাই দিচ্ছি বাটা রসুন, জিরা বাটা দিচ্ছি, এখানে দিচ্ছি আদা বাটা, অল্প করে একটু আদা বাটা দিচ্ছি কাঁচামরিচ। এখন গুঁড়া মশলাগুলো দিব। একটু নেড়ে চেড়ে এখন মরিচের গুঁড়াগুলো দিয়ে দিব। এখন দিচ্ছি মরিচের গুঁড়া, মশলাটা যাতে না পুড়ে যায় একটু পানি দিয়ে দিচ্ছি, অল্প করে পানিটা দিয়ে আমি কষিয়ে নিব। কিছুক্ষণ পরে হলুদের গুঁড়াটা দিব। একটু পরে মশলাটা কষিয়ে নিয়ে হলুদের গুঁড়াটা দিব, এই জন্য কালারটা সুন্দর থাকবে, তাই একটু পরে দিব। এই পর্যায়ে এসে আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি এক এক করে এখন সব মাছগুলো দিয়ে দিচ্ছি।
এখন দিচ্ছি হলুদের গুঁড়া, এই পর্যায়ে এসে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। মাছের কালারটা দেখেন, দেখতে অনেক সুন্দর লেগেছে, কালারটা অনেক সুন্দর আসছে, কারণ হলুদের গুঁড়াটা পরে দিছি যার কারণে। এই হচ্ছে আমার সেই মাছ রান্না। এটা হচ্ছে নদীর রিটা মাছ, দেখেন কালারটা অনেক সুন্দর একটা কালার এসেছে। এই হচ্ছে প্লেটে ভাত বেড়ে নিয়েছি। এটা হচ্ছে সেই মাছ, রিটা মাছ। আর এখানে হচ্ছে কচুরমুখী, সাথে আছে ডাল চচ্চড়ি। এটা হচ্ছে ডাল চচ্চড়ি। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে মাছ রান্নাটা, কালারটাও যেরকম সুন্দর আসছে, খেতেও ঠিক সেরকমই টেস্ট। খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে যখনই মনে পড়ব তখনই বলবেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরহ। তা না হলে খাবার শয়তানের খাবার হয়ে যায়। বিসমিল্লাহ যদি শুরুতে না বলে, আবার মনে পড়লে এই কথা বলতে হবে, আবার বলতে হবে। তা না হলে, না বললে খাবার সাথে শয়তান যোগ হয়। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরহ। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি ভাতটা খেয়ে নেই। আপনারা যেখানে আছেন ভালো থাকেন। আসসালামু আলাইকুম।